নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ। আজ আমি গণপতি বাপ্পার সবচেয়ে প্রিয় মিষ্টি লাড্ডু নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। কিভাবে আমি এটি বানিয়েছি চলুন করে দেখাই। এর জন্যে আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনিতে আমি বেসন নিয়ে নেব। দেখুন, আমি এই বাটিটার মাপে এক বাটি বেসন প্রথমে নিলাম। বেসনটা আমি এবার ছাঁকনিতে চেলে নেব। বেসনটা ছাঁকনিতে এইভাবে চেলে নিলে বেসনের মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো সম্পূর্ণ মিশে যায়। তার ফলে লাড্ডুটা বানানো খুব সহজ হয়। সেই জন্যে বেসনটা আমি চেলে নিচ্ছি। বেসনটা আমার চালা হয়ে গেছে। আমি ওই বাটির মাপেই আবার এক বাটি বেসন নিয়ে নিলাম। এটাও আমি চেলে নেব। আমি মোট এখানে 500 বেসন নিয়েছি। আপনারা আপনাদের মাপ মতো বেসনটা নিয়ে নেবেন। এই বেসনটাও আমি এবার ছাঁকনিতে চেলে নেব। এই বাটিটার মাপ করেই আমি সব নেব। বেসন, চিনি, জল সব কিছুই আমি ওই বাটিটার মাপেই নেব, যে বাটিটায় আমি বেসন নিয়েছি। পুরো বেসনটা আমার চালা হয়ে গেছে। দেখুন, ওই বাটিটার মাপেই আমি এবার জলটা আস্তে আস্তে বেসনের মধ্যে দিতে থাকব। এই জলের মাপটাই কিন্তু লাড্ডু বানানোর জন্যে সবথেকে বেশি জরুরি, কারণ এই জলের মাপের বেসন গোলার উপরেই লাড্ডু বানানোটা নির্ভর করবে। সেই জন্যে সেইভাবেই জলটা দিতে হবে, যাতে বেসনটা ঠিক ঠিক গোলা হয়। বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। সেইভাবেই বেসনটা গুলে নিতে হবে। দেখুন আমি কিভাবে গুলে নিচ্ছি। আমি এখানে প্রথমে এক বাটি জল নিয়েছিলাম, সেই জলটা পুরোটাই দিয়েছিলাম, দিয়ে বেসনটা গুলেছি। আবারও আমি জল নিয়েছি, এবার অল্প অল্প করে দিয়ে আমি বেসনটা গুলে নেব। দেখুন আমি বেসনটা গুলে নিচ্ছি। এইভাবে গুলে নিতে হবে যেন একটুও দানা না থেকে যায়, সেভাবেই বেসনটা ভালো করে গুলে নিতে হবে। আরও একটু জল দিলাম। ভালো করে ব্যাটারটার মধ্যে আমি গুলে নেব। দেখুন এইভাবে নেড়ে যেতে হবে সমানে, যাতে একটুও দানা না থাকে এবং খুব ভালো করে ব্যাটারটা গোলা হয়ে যায়। দেখুন এরকম হবে। আমি আর একটু জল দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এইরকমই আসবে। আমি আর জল কিন্তু দিলাম না, আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ফুড কালার। এটা অপশনাল, আপনারা যদি মনে করেন না দেবেন না তবে এটি স্কিপ করে যাবেন। এটা লাড্ডুটা রঙের জন্য আমি খুব সামান্য দিলাম, খুবই অল্প পরিমাণ দিলাম, আপনারা দেখতে পেলেন। এটুকু দিয়েই আমি বেসনটা গুলে নেব, তাতে লাড্ডুটা দেখতে খুব সুন্দর হবে। দেখুন আমার এটা গোলা হয়ে গেছে। ফুড কালারটা দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে ভালো করে নাড়িয়ে গুলে নিতে হবে। ফুড
কালারটা আমার গোলা হয়ে গেছে। দেখুন এইরকম আসবে। এরকমভাবে উঠিয়ে যখন দেখবেন ফোঁটা ফোঁটা করে পড়ছে বেসনটা, তখনই বোঝা যাবে যে ব্যাটারটা গোলা হয়ে গেছে। ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি। এখন আমি এটা ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে চলে এলাম। দেখুন আমি একটা পার্সেলের যে বাটি তাই নিয়ে নিয়েছি এবং সেফটি পিন গ্যাসের আগুনে গরম করে আমি বাটিটির তলায় ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। লাড্ডু বানানোর যে ছান্তা সেটা তো ঘরে সবার থাকে না, কিন্তু এই পার্সেলের বাটিগুলো দিয়ে সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। দোকানেও কিনতে পাওয়া যায়, আপনারা দোকান থেকেও ইচ্ছে করলে কিনে আনতে পারেন। আমি এটা দিয়েই বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম করার পরেই আমি যে বাটিটা ছিদ্র করে তৈরি করে নিয়েছি, ছোট ছোট ছিদ্র করে নিয়েছি, পুরোটাই দেখুন কিভাবে ছিদ্রটা করেছি। তার মধ্যে আমি হাতা করে বেসনের ব্যাটারটা এবার দিয়ে দিলাম। দেখুন কিভাবে আমি দিচ্ছি, এইভাবেই আপনারা দেবেন। এবার তেলটার মধ্যে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি দেখুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে ছোট ছোট দানার আকারে বেসনের গোলাটা পড়ছে তেলের মধ্যে। দেখুন এইভাবে নাড়াতে হবে সমানে, তাহলে মিহিদানার মতো ব্যাটারটা থেকে বেসন পড়তে শুরু করবে। দেখুন এই যে ছোট ছোট মিহিদানার আকারে বেসনগুলো তেলের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখে ভাজতে হবে, বাড়ালে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। ভালো করে নেড়ে যাব যাতে ওটা ভাজাটা ঠিকঠাক হয়ে যায়। খুব বেশি কড়া। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি ঝাঁঝরি দিয়ে তুলে নেব। এইভাবে এইরকম ঝাঁঝরি তো সবার ঘরেই থাকে। ঝাঁঝরি দিয়ে খুব ভালোভাবে তেল সেঁকে মিহিদানাগুলোকে আমি তুলে নিলাম। আপনাদের এবার একটা জিনিস দেখাই বন্ধুরা, যে পার্সেলের বাটিটা আমি ছিদ্র করে নিয়েছি ব্যাটারটা দেওয়ার জন্যে, সেই বাটিটা কিন্তু আমি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। কারণ ওর মধ্যে যদি বেসনের ব্যাটারটা থেকে যায় তাহলে পরের যে মিহিদানাগুলো ওগুলো বেরোতে অসুবিধা হবে। সেই জন্য প্রতিবারই এটা ভালো করে ধুয়ে মুছে আবার দেবেন। আবার ব্যাটারটা দিয়ে তেলের মধ্যে এইভাবে নাড়িয়ে যাবেন। দেখুন কি সুন্দর মিহিদানার আকারে বেসনটা আমার পড়ছে তেলের মধ্যে। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই রেখেছি, ওটা বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। দেখুন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি আবার মিহিদানাগুলো ভেজে নিচ্ছি। এইভাবেই পুরো বেসনটা আমি মিহিদানার আকারে গড়ে নেব। তেলের মধ্যে এইভাবে দিয়ে আমি মিহিদানাগুলো ভেজে নেব। মিহিদানাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন সব মিহিদানাগুলোই আমার ভাজা হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, ঝুরঝুরেও হয়েছে আর ছোট ছোট দানার আকারেও হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার গ্যাসে আমি একটি কড়াই আবার বসিয়ে দিলাম।
আমি একটি রস এবার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে দিলাম ওই বাটিটা, যে বাটিটার মেপে আমি বেসন নিয়েছি সেই বাটিরই 1 বাটি জল প্রথমে দিলাম। এবার দেব ওই বাটিটারই হাফ বাটি জল। সব কিছুই আমি ওই বাটিটা মেপেই করেছি। আপনারাও এইভাবে একটি বাটি বা কাপ নিয়ে নেবেন, যেটা মেপেই আপনারা এখানে সব কিছু নেবেন। বেসন, চিনি, জল সবই সেই কাপ বা বাটি অনুযায়ী মেপেই নেবেন। আমি এবার ওই বাটিটা মাপে 1 বাটি চিনি আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দিলাম আরও অল্প একটু চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব। দেখুন এইভাবে সমানে নেড়ে যেতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মগজ। অল্প কিছু মগজ আমি একটি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, সেটা আমি এবার দিয়ে দিলাম। মগজটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব আমি হাফ টুকরো লেবু। এই হাফ টুকরো লেবুর রসটা এর মধ্যে দিলে এটা দেখতেও খুব স্বচ্ছ হয়, আর মিহিদানাগুলো প্রতিটা আলাদা থাকে, জোড়া লেগে যায় না। দিয়ে দিলাম 7টা ছোট এলাচ আমি গুঁড়ো করে রেখেছি, সেটা গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু কেশর। আমি এখানে অল্প একটু কেশর দিয়েছি, এরকমই অল্প কেশর দিলেই হবে, যেহেতু এলাচের গুঁড়োটা দিয়েছি। আমি রঙের জন্যে এই কেশরটা দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন রসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করার দরকার নেই। আমি এবারে যে মিহিদানাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। মিহিদানাগুলো দিয়ে এবার রসটা আমি ভালো করে নাড়ব। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ভালো করে নেড়ে যেতে হবে, বেশি বাড়ানো যাবে না, বাড়ালে কিন্তু তলার দিকটা ধরে যেতে পারে। সমানে নেড়ে যেতে হবে। দেখুন নাড়তে নাড়তে আঠা হয়ে এসেছে। দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে। এইভাবে সমানে নেড়ে যাব। দেখুন আমার লাড্ডুর পাকটা কিন্তু এবার হয়ে এসেছে। আমি এবার গ্যাস অফ করে আমি এটা একটি থালায় নামিয়ে নেব। আমি গ্যাস অফ করে একটি থালায় নামিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটা আমি লাড্ডুর আকারে গড়ে নেব। দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে আমি মিহিদানাটা নেব, নিয়ে লাড্ডুর আকারে গড়ে নেব। দেখুন এইভাবে লাড্ডুর আকারে গড়ে নিতে হবে। এইভাবে সবকটি লাড্ডু এবার আমি একে একে গড়ে নেব। হাতের সাহায্যে এরম আস্তে আস্তে করে গড়ে নিতে হবে। দেখুন সবকটি লাড্ডু আমার তৈরি করা হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো। দোকান থেকে তো আপনারা কিনেই খান সবাই বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে করে দেখবেন। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা ধৈর্য ধরে আমার সাথে রয়েছেন আর প্রতিদিনই আমার ভিডিওটি জুড়ে থাকেন, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রইল অনেক অনেক ভালোবাসা। জয় শ্রী গণেশ।